সো হ্যালো এভরিওয়ান, আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে লাস্টবার আমার এসএসসি এক্সামের ফেলিয়ারের কথা। তো অনেকেই এখানে পজিটিভ কমেন্ট করেছে, অনেকেই আমাকে হেল্প করার চেষ্টা করেছে, অনেক পজিটিভ কথা বলেছে। আমি সেটা দেখছিলাম এই মুহূর্তে। অনেকের কমেন্টই খুব ভালো লেগেছে। যেরকম একজন বলেছে, হায়ার ম্যাথামেটিক্স 3235, ডোন্ট গেট ডিসঅ্যাপয়েন্টেড সিস্টার। আমি গত 2 ইয়ার্স প্রচুর স্ট্রাগল করেছি। গত 2 ইয়ার্সে আমি 20 থেকে 30টা এক্সাম দিয়েছি। কখনো হাফ এক নাম্বারের জন্য সিলেক্ট হয়নি। ও খুব ভালো কমেন্টটা করেছে, খুব সুন্দর কমেন্টটা করেছে। আরেকজন লিখেছে রেলওয়ে লাইফ সুশান্ত এরকম কিছু নামে, চলো ভালো কিছু ওয়েট করছে তোমার জন্য, কিপ ওয়ার্কিং হার্ড। একটা টাইমে আমিও এই ফেজের মধ্যে দিয়ে গেছি, ইভেন যাচ্ছি। আমাকেও বেটার কিছু করতে হবে। আমি অলরেডি আরআরবি গ্রুপ ডি জব করি, কিপ ট্রাইং, আমিও করছি, হোপ একদিন সাকসেসফুল হব সবাই। খুব ভালো কমেন্ট করেছে। আরেকজন বলেছে লাইফ ইজ বিউটিফুল, ডোন্ট লেট সাম টাফ টাইম রুইন ইউর হোল লাইফ। থ্যাংক ইউ। আরেকজন লিখেছে অমিত বিশ্বাস 8277, আমিও জেনারেল। হ্যাঁ, আমি বুঝি জেনারেলদের সমস্যা। অনেকে খুব পজিটিভ কমেন্ট করেছে। যারা পজিটিভ কমেন্ট করেছে তাদেরকে প্রত্যেককে খুব থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ডিপ্রেশনের পিলস যতটা বেশি আমার উপর কাজ করছে, তার থেকে বেশি তোমাদের এই পজিটিভ মেসেজগুলো, পজিটিভ কথাগুলো। আর হ্যাঁ, আমি ডিপ্রেশনের স্পেলিংটা আমি ইয়ের জায়গায় আয় দিয়ে ফেলেছি। একজন সেটা আমাকে ধরিয়েও দিয়েছে, থ্যাংক ইউ সেটার জন্য। এটা একদমই খেয়াল করিনি। তবে একটা জিনিস আমি এখান থেকে শিখেছি, সেটা হচ্ছে যদি আমাকে ভোক্যাবস মনে রাখতে হয়, আর স্পেশালি স্পেলিং মিস্টেকে যদি আমাকে কাজ করতে হয়, তাহলে এটা খুব ভালো একটা পদ্ধতি। আমি যখন ভুল করব কোনো স্পেলিং, তখন এইভাবে যদি কেউ শুধরে দেয় সামনে থেকে, তাহলে এটা খুব ভালো মাথায় বসে যায়। আমি তো এটাই দেখলাম এটার মাধ্যমে। তো যাই হোক, পজিটিভ কমেন্ট তো আছেই, তার সাথে সাথে নেগেটিভ কমেন্টও তো থাকেই। নেগেটিভ কমেন্টের কথা যদি আমি বলি, তো ঠিক আছে, আমার তাতে সমস্যা নেই। হ্যাঁ, আমি তো এই মুহূর্তে একটা লুজারই। তো একটা লুজারকে তো এতটাও সম্মান আমি তো ডিজার্ভ করি না, এতটা সম্মান সম্ভবত এখন এতটা ডিজার্ভ করি না। সেই জন্য যারা নেগেটিভ কমেন্ট করেছে তারা হয়তো সেই জন্য করেছে, আমার তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারা ভালো মনে করেছে। ওকে, এবার আসি আমি স্টাডিতে। তো ফার্স্ট হচ্ছে এসএসসিতে যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, জিকেতে স্পেশালি, সেটা হচ্ছে এসএসসির মানে সবগুলো পরীক্ষাতেই, সিজিএল, সিএইচএসএল বা এমটিএস বা যে কোনো পরীক্ষাতেই হোক না কেন, সবথেকে বেশি যেটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। ওকে, জিকেতে স্ট্যাটিক জিকে। তো স্ট্যাটিক জিকের আমি ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন করাবো। আমি যেগুলো করাবো অর্থাৎ আমি যেগুলো পড়েছি সেগুলো আমি শেয়ার করব তোমাদের সাথে। তোমাদেরও রিভিশন হবে তাতে, আশা করবো তোমাদের হেল্প হবে তাতে, আই হোপ সো। আর হচ্ছে যেটা যে তোমাদের কাছে যদি আরও কিছু ইনফরমেশন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমি নতুনভাবে তো শুরু করছি, আমি তো আমার রুটিন ঠিকঠাক সাজিয়ে নিয়েছি, কিন্তু তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে যে ভালো স্টাডি আরও কীভাবে করতে পারবো, কীভাবে আরও প্রোডাক্টিভ ওয়েতে আমি দিনটা কাটাবো, আরও প্রোডাক্টিভলি আমি কাজটা করব সারাদিন, যদি তোমাদের কাছে কোনো ট্রিক থাকে যে এরকম করো, তাহলে হয়তো বা তুমি হেল্প হতে পারে তোমার স্টাডিতে, তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, কমেন্টে। আর আমি নেক্সট যে ভিডিওটা নিয়ে আসবো, সেখানে আমি অবশ্যই স্ট্যাটিক জিকে থেকেই শুরু করব। যেরকম স্ট্যাটিক জিকেতে ইম্পর্ট্যান্ট ডেজ আছে, সেগুলো না এইভাবে গল্পের থ্রু তো মনে করা যায় না, ওগুলো বারবার রিভিশন করতে করতে সেগুলো মনে থাকে। এই ক্ষেত্রে আমি সেই জন্য জাস্ট আমরা একসাথে একটু রিভিশন করব। নেক্সট ভিডিওতে আমি স্ট্যাটিক জিকের পার্টটাই নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই সেটা কোনো স্টাডি সংক্রান্ত ভিডিওই হবে। বাই।